দিয়ে দিছে বুঝছেন। তা ঠিক। তাহলে আপনি স্কুল থেকে জিনিসপত্র যে কুড়াই নিয়ে আসেন, এটা উদ্দেশ্য কি? অত্র এলাকায় যে কিছু স্কুল আছে মনে করেন ওই মনে হয় গাবতলা, মণিকঠা, তারপরে আপনার এই যে লোহার ট্যাগ, সর্বদর্শন আদর্শ স্কুলও যাই মাঝে সাথে, চাঁদপুরও যাই, এই সমস্ত এলাকার স্কুলগুলায়, হাই স্কুল প্রাইমারিগুলায় মাঝে মাঝে যতটুকু সম্ভব ঘুরলে যে আমি মনে করি ওখান থেকে যদি এক বস্তা জঙ্গলও যদি আনি তবু এক বস্তা কমলো, আমারও কিছু পয়সা হইলো বুঝছেন নি। এই কাজ করা ইজ্জত সমান থাকে না। হ্যাঁ, অনেকে মনে করে যে এটা খুব নিম্নমানের কাজ, কিন্তু আপনি নিজের কাজ নিজে করেন। আবার ময়লাগুলা তুইলা পরিবেশটাও পরিষ্কার থাকলো, স্কুল থেকে স্পেশালি আপনি এগুলো তুলে নিয়ে আসেন। আমি তো আর অসৎ ভাবে চলবার লাগি নাই। না না, এটা তো নিজের সৎ কাজ। আমার এলাকাতে যে সমস্ত স্কুল আছে এই স্কুলের থেকে ওই এক স্কুলে যদি এক বস্তা জঙ্গল যদি সরাই তবু পরিষ্কার হইলো, আমাকে এলাকার পোলাপানি তো লেখাপড়া করবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এর আমাদের দেশের মানুষের হিংসা বেশি আর এরা কাজ বাসে বুঝছেন নি। এই জন্য আপনার দেখবেন খ্রিস্টানদের ভিতরে কাজে কোনো বাধা বিঘ্ন নাই। না না, সবাই সমান। হ্যাঁ, তোমার যে কাজ করতে কোনো অসুবিধা না হয়, তুমি ময়লা পরিষ্কার করো বা যত নিম্নমানের কাজ করো, তোমার কাছে অসুবিধা না মনে হইলি বুঝছেন। আর আমরা তো কাজ বেশি বা